This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. তিলোত্তমা কাণ্ডে সুপ্রিম কোর্টে অস্বস্তিতে রাজ্য, পুলিশ প্রশাসনের ভূমিকায় তীব্র অসন্তোষ। মাঝরাতে ৭,০০০ লোকের জমায়েত, পুলিশ জানতে পারল না। প্রশাসনের চূড়ান্ত ব্যর্থতায় ক্ষুব্ধ শীর্ষ আদালত। শীর্ষ আদালতের প্রশ্নের মুখে আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। রাত পর্যন্ত কোনো এফআইআর দায়ের করা হয়নি, প্রিন্সিপাল কি করছিলেন? প্রশ্ন প্রধান বিচারপতি। একজন মা হয়ে বলছি, সফল জীবনের জন্য যেমন চাই মজবুত হয়ে ওঠা শিক্ষা, মজবুত চুলের জন্য তেমনই চাই অ্যালোপেক্স লং অ্যান্ড স্ট্রং হেয়ার অয়েল। তিলোত্তমা হত্যায় আরজি কর কর্তৃপক্ষকে তীব্র ভর্ৎসনা সুপ্রিম কোর্টের। দেহ হস্তান্তরের ৩ ঘন্টা পর এফআইআর। কটার সময় দেহ হস্তান্তর করা হয়েছে? প্রশ্ন সুপ্রিম কোর্টের। ঘটনা ঘটল ভোরে, অভিযোগ দায়ের রাত ১১:৪৫-এ। প্রিন্সিপাল, ভাইস প্রিন্সিপাল কি করছিলেন? প্রশ্ন শীর্ষ আদালতের। দেশের ডাক্তারদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির। হাসপাতালে আলাদা আলাদা রেস্টরুম চালু হোক, বায়োমেট্রিক এন্ট্রি চালু করা হোক, পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের। বৃহস্পতিবারের মধ্যেই আরজি কর কাণ্ডের স্ট্যাটাস রিপোর্ট জমা দিতে হবে সুপ্রিম কোর্টে। সিবিআই ও পশ্চিমবঙ্গ সরকারকে মঙ্গলবার এমনই নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। এবার আরজি করের নিরাপত্তায় কেন্দ্রীয় বাহিনী, হাসপাতালে সিআইএসএফ মোতায়েনের নির্দেশ সুপ্রিম কোর্টের। আরজি করের নিরাপত্তার জন্য কেন্দ্রীয় বাহিনী দাবি করেন সলিসিটর জেনারেল। কেন্দ্রীয় বাহিনী মোতায়েন নিয়ে আপত্তি রাজ্য সরকারের। এক জায়গায় দুটি ফোর্স কিভাবে থাকতে পারে? প্রশ্ন কপিল সিব্বালের। সলিসিটর জেনারেলের আবেদন মঞ্জুর শীর্ষ আদালতের। গোটা দেশ জুড়ে চিকিৎসকদের নিরাপত্তার বিষয়ে তরুণ চিকিৎসক, ইন্টার্ন, বিশেষত মহিলা চিকিৎসকদের কর্মস্থলে সুরক্ষা নিয়ে প্রশ্ন। কোনো ডিউটি রুম নেই, সুরক্ষার জন্য একটা প্রোটোকল তৈরি হওয়া উচিত। শুধু খাতায় কলমে থাকলে হবে না, এমন প্রোটোকল তৈরি করতে হবে, বললেন প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়। দেশ জুড়ে চিকিৎসকদের নিরাপত্তার টাস্ক ফোর্স। প্রধান বিচারপতি এদিন শুরুতেই বলেছেন, আরজি করের ঘটনা একটি বিচ্ছিন্ন ঘটনা নয়, এটা চিকিৎসকদের নিরাপত্তার বিষয়, নারী নিরাপত্তার বিষয়। দেশের বিভিন্ন রাজ্যের চিকিৎসকদের নিয়ে গঠন করা হচ্ছে ওই টাস্ক ফোর্স। কর্মবিরতি এখনই প্রত্যাহার নয়, পরিষ্কার জানিয়ে দিলেন জুনিয়র ডাক্তাররা। সুপ্রিম কোর্টের উপর সম্পূর্ণ আস্থা রেখে আন্দোলনকারী চিকিৎসকরা জানাচ্ছেন, প্রতিটি মেডিকেল কলেজের প্রতিনিধিদের নিয়ে যে জুনিয়র ডক্টর ফ্রন্ট গঠন করা হয়েছে সেখানে আলোচনা করা হবে পরবর্তী পদক্ষেপ নিয়ে। তবে প্রাথমিকভাবে কর্মবিরতি চলবে। তাদের অনুমান, এই ঘটনার নেপথ্যে একাধিক ব্যক্তি যুক্ত রয়েছে, তাই যতক্ষণ না পর্যন্ত অভিযুক্তরা ধরা পড়ছে ততক্ষণ আন্দোলন চলবে। একই সঙ্গে সিবিআই তদন্তের গতি প্রকৃতি কোন দিকে যাচ্ছে সে বিষয়েও তারা নজর রাখতে চাইছেন। আরজি কর কাণ্ডের প্রতিবাদে এবিভিপির স্বাস্থ্য ভবন অভিযানে পুলিশের লাঠি। সল্টলেকে তুলকালাম, স্বাস্থ্য ভবন যাওয়ার আগেই মাঝপথে মিছিল আটকায় পুলিশ। ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা করেন বিক্ষোভকারীরা, লাঠি উঁচিয়ে তাড়া করে পুলিশ। পুলিশের সঙ্গে এবিভিপির সমর্থকদের ধস্তাধস্তি বেঁধে যায়, তারপরেই লাঠিচার্জ। রাস্তায় বসে পড়ে স্লোগান দিতে থাকেন এবিভিপির সমর্থকরা। তিলোত্তমা ধর্ষণ খুনে দোষীদের শাস্তির দাবিতে স্লোগান দিতে থাকেন বিক্ষোভকারীরা। সন্দীপ ঘোষের বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ। সরকারি টাকা নয়ছয় থেকে আরজি করে একাধিক বেনিয়ম। কোনো রকম কাগজ ছাড়াই আরজি কর চত্বরে থাকা খাবারের স্টল, ক্যান্টিনের বরাত থেকে আয় আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের। উদ্দেশ্য প্রণোদিতভাবে আর্থিক নিয়মকে বুড়ো আঙুল দেখিয়েছেন সন্দীপ। আরজি করের গেস্ট হাউস থেকে বেআইনিভাবে আয় ছিল সন্দীপের। আর সেই গেস্ট হাউসে চলত মোট 60 লক্ষ টাকায় ইউজি স্কিল ল্যাবের পরিকাঠামো ডায়মন্ড হারবার মেডিকেল কলেজে। আরজি করে তারই খরচ হয় 2 কোটি টাকারও বেশি, এমনটাই অভিযোগ। আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে জোড়া মামলা পুলিশের। বিবৃতি দিতে গিয়ে নির্যাতিতার নাম পরিচয় ফাঁসের অভিযোগে মামলা দায়ের হয়েছে। অন্যদিকে গত জুন মাসে সন্দীপের বিরুদ্ধে টালা থানায় অভিযোগ দায়ের করেন এক আইএএস অফিসার। ভারতীয় দণ্ডবিধিতে অপরাধমূলক ষড়যন্ত্র, প্রতারণার ধারায় মামলা রুজু। এছাড়াও প্রিভেনশন অফ করাপশন অ্যাক্টের মামলা রুজু করা হয়েছে। সুপ্রিম কোর্টের নির্দেশকে স্বাগত তিলোত্তমার মা বাবার। TV9 বাংলাকে বললেন, ছাত্রছাত্রীরা অনেক লড়াই করছেন আমাদের জন্য, ছাত্রছাত্রীরা যেন নিরাপদে থাকে, নিশ্চয়ই ভালো। আরজি করে সিআইএসএফ নিরাপত্তা নিয়ে মন্তব্য তিলোত্তমার মা বাবার। মেয়েকে আমরা হারিয়েছি, আর কারো যেন এমন না হয়, সেই আরজি তিলোত্তমার বাবা মায়ের। সুপ্রিম কোর্টে তিলোত্তমা মামলা শুনানির আগে ব্যাপক শোরগোল। তিলোত্তমার বাড়িতে গিয়ে তার নাম করে ওকালতনামায় সই করানোর চেষ্টা, বিস্ফোরক এমনই অভিযোগ করেছেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য। মামলায় মোড় ঘোরাতে তৃণমূলের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ সিপিআইএম সাংসদ তথা আইনজীবীর।
যারা তার নাম ব্যবহার করে এই কাজের চেষ্টা করেছে তাদের খুঁজে বের করে জিজ্ঞাসাবাদ করা হোক, দাবি বিকাশ রঞ্জন ভট্টাচার্যের। অনেক গোপন তথ্য উদ্ধার হতে পারে, এমনটাই আশঙ্কা বর্ষিয়ান আইনজীবীর। তিলোত্তমা ধর্ষণ খুনে সন্দীপ ঘোষকে টানা 5 দিন ধরে জিজ্ঞাসাবাদ করছে সিবিআই। শুক্রবার থেকে আজ মঙ্গলবার পর্যন্ত প্রায় 52 ঘন্টা সন্দীপ ঘোষকে প্রশ্ন করেছেন তদন্তকারী সংস্থার আধিকারিকরা। তিলোত্তমার মৃত্যুকে কেন তড়িঘড়ি আত্মহত্যা ঘোষণা? মৃতদেহ দেখেই তো বোঝা যাচ্ছিল অস্বাভাবিক মৃত্যু। তাহলে কিসের ভিত্তিতে আত্মহত্যার তত্ত্ব? সিবিআইয়ের একগুচ্ছ প্রশ্নের সামনে সন্দীপ। অপরাধস্থল কেন সুরক্ষিত রাখা হয়নি? কেন তথ্য প্রমাণ নষ্ট হতে দিলেন তৎকালীন অধ্যক্ষ? জানতে চাইছে সিবিআই। ধৃত সঞ্জয় রায়ের সঙ্গে কি পরিচয় ছিল সন্দীপ ঘোষের? প্রশ্ন তদন্তকারী সংস্থার, বলছে সূত্র। সন্দীপ ঘোষের আর্থিক বেনিয়মের অভিযোগ খতিয়ে দেখতে সিট গঠন রাজ্যের। আরজিকর কাণ্ডে সিবিআই তদন্তের মধ্যেই সিট গঠন ঘিরে বিতর্ক। সন্দীপের বিরুদ্ধে আর্থিক বেনিয়ম সংক্রান্ত অভিযোগের নথি চেয়ে স্বাস্থ্য ভবনে চিঠি সিবিআইয়ের। নথি সিবিআইয়ের হাতে যাওয়ার আগেই রাজ্যের সিট গঠন। প্রশ্ন উঠছে, সন্দীপের বিরুদ্ধে আর্থিক অনিয়মের অভিযোগে গত বছর জুলাইয়ে ভিজিলেন্স কমিশনে লিখিত অভিযোগ করেছিলেন নন মেডিকেল ডেপুটি সুপার আখতার আলী। TV9 বাংলার হাতে রয়েছে সেই অভিযোগপত্রের বিস্ফোরক নথি। সিবিআই দপ্তরে হাজিরা এএসআই অনুপ দত্তের। সূত্রের দাবি, ধৃত সিভিক সঞ্জয়ের মাথায় হাত এই অনুপের। পুলিশ ওয়েলফেয়ার কমিটির নেতা অনুপ, তার মদতেই সঞ্জয়ের বারবারন্তের অভিযোগ। TV9 বাংলার ক্যামেরা দেখেই দে দৌড়। আরজিকর হাসপাতালে তাণ্ডবের ঘটনায় এবার সিট গঠন লালবাজারের। হাসপাতালে ভাঙচুরের ঘটনায় ধরপাকড় চলছে। তার মধ্যেই তদন্তে গতি আনতে 15 সদস্য স্পেশাল ইনভেস্টিগেশন টিম গড়ল পুলিশ। গুন্ডা দমন শাখার নেতৃত্বে বিশেষ তদন্তকারী দল গঠন করা হয়েছে কলকাতা পুলিশের তরফ থেকে। আরজিকর নিয়ে করা টুইট ডিলিট করছেন সুখেন্দু শেখর রায়। তৃণমূল সাংসদকে টুইট ডিলিট করার প্রস্তাব রাজ্যের। গত শনিবার মাঝরাতে টুইট করে সিপি এবং অধ্যক্ষকে হেফাজতে নেওয়ার পরামর্শ দেন সুখেন্দু শেখর রায়। ঘটনার 3 দিন পর কেন ঘটনাস্থলে স্নিফার ডগ? টুইটে প্রশ্ন তোলেন তিনি। তৃণমূল সাংসদকে লালবাজারে তলব করে কলকাতা পুলিশ। এবার টুইট ডিলিট করতে রাজি তৃণমূলের রাজ্যসভার সাংসদ। কোর্টে রাজ্যের আশ্বাস, তার বিরুদ্ধে কোনো কড়া পদক্ষেপ নেওয়া হবে না। আগামীকাল শুনানি। আরজিকরে যখন উত্তাল গোটা দেশ, এরই মধ্যে মহারাষ্ট্রের বদলাপুরে স্কুলে 2 নাবালিকাকে যৌন নিগ্রহের অভিযোগ সাফাই কর্মীর বিরুদ্ধে। যা ঘিরে রণক্ষেত্র বদলাপুর স্টেশনে বিচারের দাবিতে চলছে বিক্ষোভ অবরোধ। স্কুলে ভাঙচুর, উত্তেজিত জনতার। নির্যাতিতার পরিবারকে এফআইআর আগে 11 ঘন্টা বসিয়ে রাখার অভিযোগ। অভিযুক্ত পুলিশ আধিকারিককে বরখাস্তের দাবি তুলেছেন মহারাষ্ট্রের বিরোধী দলনেতা। 3 মাসের মধ্যে তদন্ত শেষ করার দাবিও জানিয়েছেন তিনি। গ্রেপ্তার অভিযুক্ত সাফাই কর্মী। একদিকে আদিবাসী মহিলাদের ওপর অত্যাচারের পাশাপাশি তিলোত্তমা কাণ্ডের বিচার চেয়ে বিক্ষোভ। মেদিনীপুরে জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ আদিবাসী সংগঠন ভারত জাকাত মাঝি পরগনা মহলের। পূর্ব বর্ধমানে আদিবাসী মহিলার গলা কেটে খুনের অভিযোগেও দোষীদের কঠিন শাস্তির দাবি ভারত জাকাত মাঝি পরগনা মহলের। পরে পুলিশি আশ্বাসে ওঠে অবরোধ। ঘুমন্ত অবস্থায় যুবককে ছুরি মেরে খুন। ভদ্রেশ্বর খুড়িগাছি এলাকায় চাঞ্চল্য। মৃতের নাম গুড্ডু যাদব, বয়স 25 বছর। সূত্রের খবর, খাটালের ভিতরে চৌকিতে ঘুমিয়েছিল গুড্ডু। ঘুমন্ত যুবকের পেটে একের পর এক ছুরি মেরে পালিয়ে যায় দুষ্কৃতীরা। ব্যক্তিগত শত্রুতার জেরে খুনের অনুমান পুলিশের। লক্ষ্মীর ভান্ডার ফেরত দিন, তৃণমূল নেতার হুমকি পোস্টে ফুঁসছে আরামবাগ। প্রশ্ন উঠছে, একটা সরকারি প্রকল্প নিয়ে কিভাবে প্রতিবাদী মহিলাদের অসম্মান করা যায়? স্লোগান তুলছেন মহিলারা। কন্যাশ্রী বা লক্ষ্মীর ভান্ডারের টাকা নয়, সবার আগে দরকার নিরাপত্তা। জাস্টিস ফর আরজিকর। তৃণমূল নেতার ফেসবুক পোস্ট নিয়ে রাজনৈতিক বিতর্ক তুঙ্গে উঠেছে। তোপ বিজেপি সিপিএম এর। অভিনেতার গাড়ির ধাক্কায় আহত যুবক। বেহালার রায়বাহাদুর রোডে এক যুবককে ধাক্কা। বাইক আরোহী ওই যুবককে ধাক্কা মারার অভিযোগ অভিনেতা সম্রাট মুখোপাধ্যায়ের বিরুদ্ধে। গুরুতর অবস্থায় এসএসকেমে ভর্তি সৌরভ হালদার নামে ওই যুবক। অভিনেতার বিরুদ্ধে মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর অভিযোগ। বিশ্বে দ্রুত ছড়াচ্ছে মাঙ্কি পক্স। পরিস্থিতি গুরুতর হওয়ার আগেই সতর্ক কেন্দ্র। বাংলাদেশ ও পাক সীমান্তের স্থলবন্দরের পাশাপাশি বিমানবন্দর এবং সমুদ্র বন্দরের সতর্কতা জারি কেন্দ্রের তরফ থেকে। বাইরে থেকে যারা আসছেন তাদের শরীরে এই রোগের লক্ষণ রয়েছে কিনা নজরদারির নির্দেশ কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের। সব রাজ্যকে মাঙ্কি পক্স মোকাবিলায় জরুরি ব্যবস্থা নেওয়ার নির্দেশ কেন্দ্রের। বিধানসভা ভোটের আগে প্রস্তুতি খতিয়ে দেখতে জম্মু ও শ্রীনগরে যাবেন রাহুল গান্ধী ও মল্লিকার্জুন খাড়গে। দুদিনের জন্য কাশ্মীর সফরে যাবেন তারা। কয়েকদিন আগে জম্মু ও কাশ্মীরে বিধানসভা ভোটের নির্ঘণ্ট ঘোষণা করেন নির্বাচন কমিশন। তারপরেই বিভিন্ন দলের তৎপরতা শুরু হয়েছে উপত্যকায়। এবার কাশ্মীরের প্রস্তুতি খতিয়ে দেখতে যাবেন রাহুল খাড়গে।
ইউপিএসসি এড়িয়ে সংরক্ষণের সুযোগ কেড়ে যুগ্ম সচিব নিয়োগ কেন? রাহুলের সুরে আপত্তি মোদী সরকারের মন্ত্রী চিরাগ পাসওয়ানের। চিরাগ বলেন, সরকারি চাকরিতে নিয়োগের সংরক্ষণের বিধি মেনে চলতে হবে। এই প্রক্রিয়ায় কোনো অন্যথা মানা হবে না। রবিবারই সাংসদ রাহুল গান্ধী সরাসরি ৪৫ যুগ্ম সচিব ও অধিকর্তা পদের নিয়োগ প্রক্রিয়া নিয়ে আপত্তি তুলেছিলেন। মোদী পরিকল্পিতভাবে কেন্দ্রীয় সরকারের উচ্চ পদে আরএসএস এর সঙ্গে যুক্ত ব্যক্তিদের নিয়োগ করছেন বলে অভিযোগ তোলেন তিনি। বিতর্কের মাঝে উচ্চপদস্থ আমলা পদে ল্যাটারাল এন্ট্রির নির্দেশিকা বাতিল কেন্দ্রের তরফে। সরকারি উচ্চপদস্থ আধিকারিক পদে ল্যাটারাল এন্ট্রির মাধ্যমে নিয়োগের নির্দেশিকা জারি হয়েছিল কয়েকদিন আগে। মোট ৪৫ জন আধিকারিককে নিয়োগের সেই বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল। তাতে অবশ্য কোনো সংরক্ষণের উল্লেখ ছিল না। এই ধরনের নিয়োগের বিরুদ্ধে সরব হন রাহুল গান্ধী। এবার বিতর্কের মাঝে বাতিল নিয়োগ প্রক্রিয়া। কোটায় ফের ছাত্রের রহস্য মৃত্যু, শৌচাগারে মিলল দেহ। হোস্টেল থেকে আইআইটি প্রবেশিকা পরীক্ষার প্রস্তুতি নিচ্ছিলেন পড়ুয়া। ১৮ বছর বয়সী ওই পড়ুয়ার নাম কুশাগ্র রস্তোগি। সোমবার শৌচাগারের মধ্যে অজ্ঞান অবস্থায় পড়ে থাকতে দেখা যায় কুশাগ্রকে। তড়িঘড়ি তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে চিকিৎসকরা জানান তার মৃত্যু হয়েছে। যদিও কী কারণে ওই পড়ুয়ার মৃত্যু হয়েছে তা এখনো পর্যন্ত স্পষ্ট নয়। দিল্লি এইমসের আইসিইউতে ভর্তি সিপিএমের জেনারেল সেক্রেটারি সীতারাম ইয়েচুরি। সোমবার সন্ধ্যায় তাকে প্রথমে এমার্জেন্সিতে নিয়ে যাওয়া হয়, পরে আইসিইউতে স্থানান্তর করা হয়। সূত্রের খবর, প্রবল জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি ইয়েচুরি।